আজ আর কোনো রাজকীয় রান্না নয়, আজ আমার গল্পের নায়িকা পটলের যেই খোসাকে ফেলে দেওয়া হতো অবহেলায়, সেই খোসাই আজকে মশলা মেখে মরিচে ডুবে রসনার রাজত্বে বিপ্লব ঘটাতে এসেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক তুমি ভালো আছি। কিসের ভর্তা তৈরি করছো? এটা হচ্ছে পটলের খোসার ভর্তা। তুমি ব্লেন্ডার রেখে পাটাতে কেন তৈরি করছো? ব্লেন্ডারে তৈরি করলে তো তোমার সময়ও বাঁচতো, কষ্টও কম হতো। হ্যাঁ, ঠিক বলেছ। কিন্তু কষ্ট কম হতো, খাওয়ার স্বাদ কিন্তু পাটায় বাটা ভর্তা আর হচ্ছে ব্লেন্ডারের ভর্তা দুইটা এক কখনোই হতো না। কখনোই ব্লেন্ডারের স্বাদের তুলনা হবে না। তোমার হাতের ভর্তা আসলে অনেক মজা হয়। আমি বরাবরই তোমার হাতের ভর্তাটা খুব পছন্দ করি। তোমার হাতের যে কোনো ভর্তাই আসলে অতুলনীয় হয়। তোমাকে ধন্যবাদ প্রশংসা করার জন্য। তো আসলে কি, স্বাদের পেছনে একটু কষ্ট করতে হয়। এই যে আঙুল চেটে ভর্তা খাওয়া আর হচ্ছে আমার ভর্তা সবসময় মজা হয়, এই মজার পেছনের রহস্যটা কিন্তু এটাই। একটু কষ্ট করে পাটায় বেটে এই ভর্তাটা বানালে যে কোনো ভর্তাই খেতে কিন্তু মজা লাগে। ঠিক বলেছো, দেখে আমার ক্ষুধা পেয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, শেষ করো। আজকে একসাথে ভর্তা দিয়ে খুব মজা করে ভাত খাবো। আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা করো, ভর্তা হয়ে গেলেই আমরা একসাথে ভাত খেতে বসবো। এতক্ষণ শুনছিলেন আমার আর আমার হাজবেন্ডের ভর্তা নিয়ে আলাপ আলোচনা। এখন আমি আপনাদেরকে এই পটলের খোসার ভর্তার একটা গল্প বলি, শোনেন। একদিন পটলের খোসা আমাকে ডাক দিল, বলল, আচ্ছা সবাই আমাকে ফেলে দেয়, তুমি কি পারো না আমার ভাগ্যটাকে ফিরিয়ে দিতে? কোনো কথা না বলে শিল্পাটা বের করে বসে পড়লাম ওর ভাগ্য ফেরানোর কাজে। হাতে নিলাম পেঁয়াজ, রসুন, মরিচ আর শুরু করে দিলাম মহাযুদ্ধ। সেই যুদ্ধে জয়ী হয়ে বানিয়ে ফেললাম অসাধারণ এক পটলের খোসার ভর্তা। আহ, এই ভর্তার যে কি স্বাদ! যারা এই খোসার ভর্তা খায় বা খেয়েছে তারাই বলতে পারবে। আমি তো কখনোই এই পটল পেলে পটলের খোসা ফেলে দেই না। আচ্ছা, আমার মতো কারা কারা আছেন এই পটলের খোসার ভর্তার প্রেমিক অথবা প্রেমিক? অবশ্যই কিন্তু তারা আমার কমেন্ট বক্সে এসে একটু উকি মেরে যেন। আমার গল্পটি ফুরলো, নটে গাছটি মুড়লো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।